ব্যানানা লিখে এই কলাটা কিভাবে ডিজাইন করব সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে এখানে টাইপ টুল সিলেক্ট করে নিব। এখানে প্রথমে ব্যানানা লিখে নিব, BANANA ব্যানানা। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন এটা ক্লিক করে কলার উপরে উঠাবো। তারপরে কন্ট্রোল টি সিলেক্ট করে নিব, এটা বড় করে দিব। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এরপর ব্যানানা এই লেখাটা মাউসের রাইট সাইড ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দিব। তারপর কন্ট্রোল টি সিলেক্ট করে নিব। এরপর মাউসের রাইট সাইড ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। এরপর মাউসের লেফট সাইড ক্লিক করে এটা উপরে উঠিয়ে কলার সাথে বসিয়ে দিব। এরপর টিক চিহ্নের উপর ক্লিক করে দিব। তারপর এই লেয়ার উপর সিলেক্ট করে এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য এখানে কন্ট্রোল জি সিলেক্ট করে নেবেন। এরপর এই লেয়ারটা উপরে উঠাতে হবে। নিচের এই লেয়ারটা আছে এখানে এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। লেয়ার 1 কপি এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে মাউসের রাইট সাইড ক্লিক করে এখানে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস এখানে ক্লিক করে দিবেন। তারপর এই লেয়ারটা সিলেক্ট করে এখানে আবার ক্লিক করে দিবেন। এরপর এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অল বাটন চেপে ধরে এই আইকনের উপর একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নেবেন। ব্রাশ টুল সিলেক্ট করে এরপর এখানে অপাসিটি 100% থাকবে, ফলো 100% থাকবে। এরপর মাউসের লেফট সাইড ক্লিক করে এটা আস্তে আস্তে করে এদিক দিকে ঘষা দিবেন। এরপর এই পাশেও ঘষা দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে কলাটাকে ক্লিপিং মাস্ক করে ব্যানানা লিখে ডিজাইন করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।